বলে সই জ্বর হয়েছে সখী, আমি তোমাদেরকে নিয়ে যেতে চাইছি ছয় ঘাটের কুলে। তাই চলো আমরা ছয় ঘাটের কুলে যাব, কিন্তু আমাদের আরেক সখী কোথায়? সখী ও সই, এসো সখী, আমরা সকল মিলে যাবো ওই ছয় ঘাটের কুলে। বকুলি চাপারি গেল বকুলি চাপা গেল ওই হাওয়ায় ভেসে ভেসে শিশিরি ভেজা শিউলি ছড়ে ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুলি চাপানি ডাকিল সই বকুলি চাপানি ডাকিল সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ফুরিয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে আর ফুরিয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে তাড়াতাড়ি ফিরব ঘরে রাখবো মালা দেব খোপাই রাখবো মালা দেব খোপাই থাকবো না আর কাপড় বেশি শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ও সখী সেই দেখো ওই দূরে দেখা যায় ছয় ঘাটি, চলো সখী চলো আমি এর মধ্যে ছয় ঘাটি ছুটে যাই। ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া গইলাম ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া গেলাম ছয় ঘাটিতে তুমি ঘাটি পূজা করিলা আর দ্বিতীয় ঘাটি পূজা করিলা ওই না ধোয়ানো দুবাহিয়া নাচিয়া নাচিয়া বিবাহ তুলিয়া
গীতি আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া গেলাম ছয় ঘাটিতে। সখী সখী আমরা যে ছায়াঘাটিতে পৌঁছে গেছি। এটাই ছয় ঘাট। চলো একসঙ্গে আমরা এই ছায়াঘাটি জলে ডুব দেবো। তাই করবো সই। চলো। দাঁড়া সই, এ কি কি হলো? আছে এই ছায়াঘাটি এ ডুব দেখায় কেন? কি সই? আর বুঝি ছায়াঘাটিতে স্নান করা হবে না রে সই? ঠিকই বলেছিলাম আমি, ছয় ঘাটিতে যাবো না বাবা, যাবো না যাবো না, বাড়ি গিয়ে ওরে কারে খরে রে কালিয়া রে যা ঘাটি করিল আলো রে কারে ঘরের কালিয়া রে যা ঘাটি করিল আলো রে। ওরে প্রথমে ঘাটে দেখো সইরে আগে পনির ছোটারে আরে দ্বিতীয় ঘাটে দেখো সইরে জমা পুষ্প দিয়া রে। ওরে তারপরে খাটি দেখো সই থানয়ারো দুবারে আছে আগে করে দিনে প্রত্যেকটি ঘাটে আচ্ছা কেউ যদি পুজো করে গেছে তা তো সত্যি সই। আমার যে স্নান করা হবে না সই। কিন্তু সই শুনেছি আমি কি এটি হচ্ছে ছয় ঘাটি, কিন্তু পঞ্চমটি ঘাট তো দেখলে, আরেকটি ঘাট দেখো। ও তাই তো, হ্যাঁ চলে সখী তাহলে সকলে মিলে ওই ওই ঘাটে আমরা স্নান করে নেব। তাই চলো। 2 3 কি করলে? কে কি করলে? গোড়া তুমি আজ কি করলে? তোমার গোড়ারির জল পড়েছিল আমার অঙ্গে, তাই তো বিসম্বাদ করলাম। তোমার স্বামীকে খাবে বাদ্যাবাদী কালী বুঝবি না এ তুমি কি করলে বাবু? এ তুমি কি করলে? আচ্ছা তুমি অমর করে আমাকে অভিশাপ করিলে, এই অভিশাপ থেকে তুমি আমাকে একটিবারে মুক্তি করে দাও। কখনো নয়, যাই বিসম্বাদ করেছি ছাই ঘাটির কুলি, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাঁশুরি ঘরে। ও বলি ও গো ও মা ব্রাহ্মণী আমার বিনা দোষে অভিশাপ একটিবার ফিরিয়ে দাও। ব্রাহ্মণী গো ও ও
অবলা সরলায় আমি কিছু নাহি জানি। সবই কিছু জানো তুমি, কখনো ক্ষমা হবে না তোমার। ও না জেনে করেছি ভুল, ক্ষমা করো তুমি। কতবার বললাম তোমার ক্ষমা হবে না, ক্ষমা করে দাও, ক্ষমা না। আজ কেন তুমি আমাদের বলে বিনা কারণে আমাকে অভিশাপে করিলে মা? তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব না। কি করবি? এই 6 খাতির খুলে আমি তোমার পরীক্ষা নেব, দেখবো কার হস্তে কে উঠে। বেশ, এসো তবে। বেশ, এসো। জয় মা মনসা দেবীর জয়। সখী, ওই বুড়ি করেছে, আমরা পালাই। হরে কৃষ্ণ। ওমা, এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর। কিন্তু তোমার হস্তে চেয়ে দেখো। মৃত্যু শোল মাছ। হ্যাঁ, মৃত্যু শোল মাছ। কি মরা গন্ধ, গন্ধ বলে। গন্ধ দেখো, করছে? আর আমাদের সতীর লক্ষণ, আমাদের সতীর সতী। দেখবো তোমার সখী কত বড় সতী। সত্যি যদি হয়ে থাকো সতী, তাহলে এই মৃত্যু শোল মাছের তোমাকে প্রাণদান। এই তুমি কি বলছো মা? হ্যাঁ, না না মা, মৃত্যু মাছ কোনোদিনই জীবদান হয় না। সতীদের কাছে কোনো কিছু অসম্ভব হয় না। তবে বেশ, আমি চেষ্টা করব। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। চলে গেল, চলে গেল, চলে গেল। মটা শোল মাঝে বাড়ি চলে গেল ওই সতেন বাবুর দিক দিয়ে। কি করে হয়? সত্যিই তুমি সতী, কিন্তু শোনো মা, যাই অভিসংবাদ করেছে তোমাকে, সেই অভিসংবাদ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এই তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি কি কোনোদিনই স্বামীকে কাছে পাবো না? পেতে পারো। একটি কর্ম করলে, যেই দিন তোমার স্বামীর মৃত হবে বাসর ঘরে, মৃতপতি বক্ষে ধারণ করে ভাসিবে সাগরে। এক একে 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে এক এক করে 33 কোটি দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে তুমি তোমার স্বামীর প্রাণ দান ফিরিয়ে আনতে পারো। তাই হবে মা গো। ওই চেয়ে দেখো, কে যেন আদুরে বেহুলা বলে ডাক দেয়। তোমাদের মধ্যে বেহুলা কি আছে গো? কই এখানে তো এ কেউ কি? ডাকছে। আচ্ছা বুড়িমা যেন কি হলো? অদৃশ্য হয়ে গেছে সখী। আরে বুড়ি গেল কই? আরে কই যায় বুড়ি, কই যায়? সখী রে, সখী বুড়ি নেই এই সামান্য বুড়ি ছিল না, তাহলে? নিশ্চয়ই আমাকে পরীক্ষা করার জন্য এসেছিল এই 6 খাতির কুলে। আজ কি চেয়েছিলাম আর কি পেলাম সখী? অমরে করে অভিশাপে করে দিয়ে চলে গেল। আমি আর এই ঘরে ফিরে যাব না সই। এ কি বলছিস সই? অমন করে বলো না, তোমার মাকে নিয়ে আমরা কথা ওরে দিয়ে তুমি নাই ফিরে যা হরে সখী। আরে আমার যাওয়া হলো না। এ কি বলছিস সই? অমন করে বলছি নেই। সখী রে, কেনই মায়া ছিলাম আমি 6 খাটিল ফুলে রে সখী। কি বলছিস সই? সখী, আজ এই 6 খাটির কথা যদি লোকে শুনে আমাকে কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। সর, কি করে এই মুখে দেখাবো আমি বলো? সখী রে, আমরা যখন 6 ঘাটিতে এসেছি
আমরা সকলে সুখে মিলে তোমায় কথা দেব, যা যা ঘটেছে 6 ঘাটের মধ্যে এই কথা আমরা কেউ কাউকে বলবো না। তোমরা কাউকে বলবে না? কাউকে না। তুমি কথা দিচ্ছ তো? আমরা কথা দিলাম। তাহলে ঘরে ফিরে যাব। ওরে ঘরে ফিরে চলো রে সখী, অবাক দৃশ্য দেখলাম। দৃশ্য দেখে আমি অবাকও হয়ে গেলাম। কোথা থেকে এক বৃদ্ধা এলো এই 6 ঘাটিতে, আর কতগুলো মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ে। তাদের উভয়ের হলো সতীতর্ক। সতীতর্ক হবার পর মেয়েটা বলছে আমি সতী, ও বলছে ঠিক আছে তুমি যখন সতী তাহলে জলে ডুব দিয়ে তোমায় হস্তে কিছু তুলতে হবে, প্রমাণ দিতে হবে সতী। মেয়েটা এবং ওই বৃদ্ধা একসঙ্গে উভয়ে জলে ডুব দিল। জলে ডুব দেওয়ার পর মেয়েটা হস্তে তুলল অক্ষয় শঙ্খ সিঁদুর, আর ওই বুড়ি তুলল কি একটা মৃত্যু সলমান। এবার মেয়েটা প্রমাণ দিল বুড়িকে, এই দেখো আমি সতী কি না, আমি অক্ষয় শঙ্খ সিঁদুর হস্তে তুলেছি, তাহলে তুমি সতী? বলছে হ্যাঁ আমি সতী। তবে হ্যাঁ তুমি যদি সতী হয়ে থাকো চলে সখী এই চলো। দেখো আমার হস্তে মৃত্যু শোল মাছ, এই শোল মাছকে তোমাকে এসে জীবিত সই। করতে হবে। কি যেন বললো, মাছটা জীবিত হয়ে চলে গেল। তবে আর একটা আমি পরীক্ষা করব এই হেতাল যষ্টি দিয়ে। এই হেতাল আমি পথের মাঝখানে রেখে দেবো, দেখবো যদি সতী মেয়ে থাকে তাহলে আমার হেতালকে লঙ্ঘন করবে না, প্রণাম করে রেখে দেবে। অনেক বিলম্ব হলো, আর ভালো লাগে রে সই। কতক্ষণে বাড়ি যাবো, তোমাকে দিয়ে দিয়ে দেবো। এসো সই, আর চলো। সই, তোমরা সবাই মিলে পড়ে গেলে কেন সই? আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ে গেলে। উমা, এই লাঠি, আরে বাবা কিসে লাগলো, কিসে বাঁধলো? এই লাঠির জন্য সখী। লাঠি? দেখে মনে হচ্ছে কোনো মহান ব্যক্তির লাঠি। আরে আমাকে দাও, উনুনে আমি লঙ্ঘন করতে পারবো না সই। উনুনে ভরে দেবো। না, আমি প্রণাম করে এক পাশে রেখে দিয়ে চলে যাব। চলো এসো। দাঁড়াও মা, কি গো? আমি হচ্ছে বৈদেশিক। কিছু বলবেন বুঝি? বলবো বলে তো দাঁড়াতে বললাম। বলুন। আমি তোমাদের কিছু পরিচয় চাই না। পরিচয়? ও তোমরা দিয়ে যাও ওই না নিজ পরি জয় গো ভালো, ওই না কারি ঘরে রাজ কন্যা গো। তোমরা কার ঘরে রাজ করছো? আরিও জানি না গরিব হলো পিতা বাচস্পতি সদাগর। তুমি সদাগর কন্যা? আরি বাছিয়ারা ছিল নাম কি? বিহুলানা চলি গো। বেহুলা? বাহ, খুব সুন্দর নাম না? ও গো গন্ধবনি জাতি মোরা দিলাম পরি জয় গো। জাতিতে গন্ধমণি? এগুচ্ছে আমারই পরিচয়। আর একটা কথা তোমার কাছে জানতে চাই, বেশ বলুন। তুমি দত্তা না অদত্তা মা? দাঁড়ান। কি হলো মা? আপনাকে তো ভদ্রলোকের মতো মনে হলো। আপনি সবকিছু শুনলেন, বললেন, সবই ভালো লাগলো, হ্যাঁ। কিন্তু একটি কথা ভালো লাগলো না। কি মা? আচ্ছা বলেন তো, সবকিছু সখীর ভালো, এটা কি বকরি না গরু না ছাগল যে আপনি আপনার সখীর দাঁত দেখ? এই সখী, সে কথা বলিনি, এদিকে এসো। জিজ্ঞেস করেছে আমাদের বিয়ে হয়েছে কিনা, ওটা কথা বলিনি।
আমরা অদত্তা অদত্তা আমরা তাহলে আসি এসো মা। আমাদের প্রণাম নেবে আশীর্বাদ করো। আমি দিলাম জাতিতে গন্ধবণিক, নাম কি সুন্দর মিষ্টি নাম, বেহুলা নাচনি। আমার লখাইয়ের উপযুক্ত, এই মেয়ের সঙ্গে আমার লখাইয়ের বিবাহ ঠিক করতে হবে। তবে হ্যাঁ, মন্ত্রীমশাই আমাকে বলেছে, দেখুন যেই মেয়ে অষ্টকন্যা লৌহতণ্ডল সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে আমাদের লখাইয়ের বউ এবং আমাদের পুত্রবধূ। তাই অষ্টকন্যা লৌহ কলাই যতক্ষণ সেদ্ধ না পেয়েছি ততক্ষণ তো আমি বিশ্বাস করতে পারছি না। তাই এই বেশে যাব না, এই বেশে গেলে হয়তো বাচস্পতি মহাশয় ছিনে নেবে। তাই এই সমস্ত বেশভূষ খুলে দিয়ে আমি ছদ্মবেশে যাব, আমি সাধু সেজে যাব বাচস্পতির গৃহে। সাধু সেজে আমি আমার পরিচয়কে আত্ম রেখে আমি বেহুলার কাছে অষ্টকন্যা লৌহতণ্ডল সিদ্ধ করে নেব।